হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। রেস্টুরেন্টের মতন শাহী পনির কীভাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে দারুণ স্বাদের করে নেবে সেটাই আজকে তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। এটা অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর দারুণ খেতে লাগে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে একটা কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ রিফাইন তেল আর দিলাম 1 চামচ বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, 3টে ছোটো এলাচ, 4-5টা লবঙ্গ, 2 টুকরো দারচিনি। একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম 3টে মাঝারি সাইজের, দেখো পেঁয়াজগুলো একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 2টো টমেটো, সেটাও বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। 1 ইঞ্চি আদা দিয়ে দিলাম 6-7টা রসুনের কোয়া, দিচ্ছি 1 মুঠ অর্ধেক কাজু, দিচ্ছি 13-14টা গোটা গোলমরিচ, দিলাম স্বাদ অনুযায়ী নুন। সব কিছু এবারে একটু ভাজা ভাজা করে নেব। প্রায় 2 মিনিট পর এবার দিয়ে দিলাম, দেখো ধনেপাতার ডাঁটি এর মধ্যে দিয়ে দিলাম, দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপের মতন জল। জলটা দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে চাপা দিয়ে এটা ফুটতে দিলাম। প্রায় 2-3 মিনিট পর চাপাটা খুলে দেখে নিচ্ছি। দেখো পেঁয়াজ আর টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে আর সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। এবারে গ্যাসটাকে বন্ধ করে এটা ঠান্ডা করে নেব। তার আগে দেখো তেজপাতাটা ফেলে নিচ্ছি, আর কিছু এর মধ্যে থেকে ফেলবো না। ঠান্ডা হয়ে গেলে মিক্সির জারে দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে। এবারে এই পেস্টটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে কি হবে, টমেটোর খোসা বা কোনো কিছু দানা যদি থেকে থাকে সেটা ছাঁকনির মধ্যে আটকে যাবে। শাহী পনিরের গ্রেভিটা খুব সুন্দর রেডি হবে। তাই এটা অবশ্যই ছাঁকনি দিয়ে মশলাটা ছেঁকে নিও। দেখো ছাঁকনির মধ্যে কত খোসা আটকিয়েছে, তাই জন্য অবশ্যই মশলাটা পেস্ট করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিও, তবে এরকম গ্রেভিটা স্মুথ রেডি হবে। আমি পনির নিয়েছি এখানে 400 গ্রাম। পনিরগুলো দেখো এরকম ত্রিকোণা করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী পনিরগুলো কেটে নিও। গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে একটা কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 3 চামচ রিফাইন তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে অল্প অল্প পনির দিয়ে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নামিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমি আর নুন বা হলুদ কোনো কিছু দিলাম না। পনিরগুলো দেখো এরকম হালকা করে ভেজে নামিয়ে নিচ্ছি। এর থেকে আর বেশি লাল লাল করে ভাজবো না। সব কটা পনির এইরকম হালকা করে ভেজে নামিয়ে নিলাম। তোমরা চাইলে পনিরগুলো না ভেজেও করতে পারো। এবারে গ্যাসটাকে একদম লোতে করে তেলটাকে একটু ঠান্ডা করে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তেলটাকে একটু ঠান্ডা করে দিলে কি হবে, চারিদিকে ছিটকে যাবে না। পেস্টটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এবারে দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিলাম স্বাদ অনুযায়ী নুন। সব কিছু দিয়ে গ্রেভিটার সাথে ভালো করে একটু কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ কাসুরি মেথি। কাসুরি মেথিটা শুকনো কড়ায় একটু নাড়িয়ে চাড়িয়ে হাতের তালুর মধ্যে নিয়ে দেখো একদম গুঁড়ো করে দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও একটু কষিয়ে নিলাম। দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 কাপ জল। জলটা দিয়ে গ্রেভিটা একটু ফুটতে দিলাম। গ্রেভিটা একটু ফুটে গেলে এবারে দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো। পনিরটা দিয়ে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও একটু ফুটিয়ে নেব। একবার আমার মতন করে এই শাহী পনির বানিয়ে দেখো, দারুণ খেতে লাগে। এই শাহী পনির তোমরা রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে খেতেও ভীষণই ভালো লাগে। এবারে ওপর দিয়ে দিয়ে দিলাম 4 থেকে 5 চামচের মতন ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দিয়ে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে
আরও 1 মিনিট ফুটিয়ে নিলাম। রেডি হয়ে গেছে আমার শাহি পনির। আমার এই শাহি পনিরের রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।